এই ইলিয়াস আলীর আমি এরকম ঘটনা জীবনে কখনো শুনি নাই। অন দা রেকর্ড ওনারা বেশ কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছে ইলিয়াস আলীর ওই বাড়িতে দাঁড়াইয়া। সেই বাড়িতে এখন বসবাস করে নূর হোসেন, আর ইলিয়াস আলীর বাবার নাম ছিল মোশাররফ হোসেন। তাদের দুটার বাড়ি ছিল এই সীমানা একটাই। আচ্ছা, এই ইলিয়াসকে নিয়ে, ইলিয়াসের মালিকানা নিয়ে মোশাররফ হোসেন বলছে আমার সন্তান, আর নূর হোসেন চ্যালেঞ্জ করছে যে আমার সন্তান, তুই ডিএনএ টেস্ট কর। পরে এই দুই পরিবারের মধ্যে, তারপরে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় 2004 সালে, ব্যাপক। সেই সংঘর্ষের পরে লজ্জায় এবং টিকতে না পাইয়া ইলিয়াস হোসেনের সপরিবারে ওগুলো সব ফেলে দিয়া শুধু জামা কাপড় আসবাবপত্র নিয়ে রাতের আন্ধারে তার নানা বাড়ি চাঁদপুরে চলে আসে তারা। সেই বাড়ি এখন নূর হোসেনের দখলে। আচ্ছা, কিন্তু ইলিয়াসের বাবা যখন বাড়িটা বিক্রি করব, যেহেতু কাগজপত্র তার নামে, তখন তৃতীয় পক্ষের মাধ্যমে নূর হোসেনের কাছে তারা বিক্রি করবে না। পরে থার্ড পার্টি অন্য লোক সাজাইয়া তার কাছে আগে কিনছে, কিনে নূর হোসেন নিয়ে নিছে। আবার এখন ওই বাড়ি টোটালটাই বসবাস করতেছে নূর হোসেন, কিন্তু সে এখনো গোলক ধাঁধাটা এই জায়গাতে। ওই গ্রামে যে কেউ যে জিজ্ঞেস করতেছে প্রাথমিক ভাবে ইলিয়াসের বাবাকে, বলতেছে ইলিয়াসের বাবা হলো, ইলিয়াস হোসেনের বাবা হলো নূর হোসেন। কারণ সেই ব্যক্তি এখনো দাম্ভিকতার সাথে সিনা টান করে বলতেছে ডিএনএ টেস্ট করুক সরকার, আমার সন্তান সে, আমার সাথে আগে বিয়ে হয়েছিল, কিন্তু সেটা আমাদের দুইজনের মধ্যেই হয়েছিল গোপনে, এই ইলিয়াসের মায়ের সাথে। পরিবার জোর করে মোশাররফের সাথে বিয়ে দিয়েছে। মোশাররফ ছিল নূর হোসেনের বন্ধু, কিন্তু আর বিয়ে দেওয়ার 7 মাসের পরে যে সন্তানটা হয়েছে এটা আমার সন্তান। এত বড় গোলক ধান্দায় আপনারা জীবনে পড়েন নাই, আমিও ভাই পড়ি নাই, রিয়াল বলছি। এই যে তার পিতার নামটা, আপনি ইউটিউবে অনেক ভিডিও আছে, সবাই কিন্তু উল্লেখ করেছে। 71 টিভি একটা অনুসন্ধানী প্রতিবেদন করেছে, ওখানেও কিন্তু তার পিতার নাম নূর হোসেন উল্লেখ করেছে। কেন? ধরেন আপনি যান ওই গ্রামে, যেহেতু ওই বাড়িতেই আগে যাবেন, গেলে পরে সেই লোক বলবে ইলিয়াস আমার ছেলে, আমার নাম নূর হোসেন। তখন আপনি সাংবাদিক সুন্দরভাবে ফিরে চলে আসবেন, আর তো কিছু জিজ্ঞেবেন না, ছবি টবি নিয়ে ভিডিও করে চলে আসবেন। সেই হিসেবে তার বাবার নামটা নূর হোসেন প্রচার হয়ে গেছে সবখানে। তার বাবার নাম যে মোশাররফ আজকে পাইলাম, এইটা কারো কাছে নাই। আর ইলিয়াসও মুখ দিয়ে বের করে না। ওই দিনকে লাইভে আমি বারবার বলছি, আমার বাবার নামই তো বলতে পারেন না। আমি তাকে বললাম যে আপনার বাবা তো বলাৎকারে জড়িত না, তার নাম কি দরকার? বলছে আমার বাবার নাম যদি বলতে পারেন তাহলে আমি সব মেনে নিব। আজকে তো আমি বললাম তার বাবার নাম, কিন্তু বলতে পাইলেও আবার পারলাম না। মানে আমি তো এখন ডিএনএ টেস্ট করি নাই, এখন নূর হোসেন বাবা তার না মোশাররফ হোসেন। আমার কাছে এই যে ভিডিও আসছে, এইটা আমি 7:30টার সময় আমি কমরেড সমাজ সমর্থক গোষ্ঠী নামে আমার যে নতুন পেজ, বেশি ফলোয়ার নাই ওখানে, যদিও 500 550 আছে, সেটা থেকে আমার লাইভে যাইতে হবে, কারণ আমার ওই আইডিটা কালকে খেয়ে দিছে তারা। মুখে শুনে নিজ মুখে কখনোই উচ্চারণ করতেছে না সেও, সে তো বলবে যে না আমার বাবার নাম মোশাররফ হোসেন, আপনি নূর হোসেন বললেন কেন? বলছে না, বলছে না।